भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई। আতুরা শ্রেণী দিয়ে চলে। দর্শক আপনারা আমার একটা বিয়ের ব্যবস্থা করেন, আমি যে বললাম। বাজিদ ভাই, বাজিদ ভাই, বাজিদ ভাই, বাজিদ ভাই, ন্যাচারাল ফুড আর কি, খালার হাতে রান্নার এত টেস্ট। যে আজকে আমাদের নতুন নাটকের একটা শুটিং চলছে, নাটকটির নাম ঘরের শত্রু। আকিব ভাই, আজকে শুটিং কেমন হলো আর কেমন লাগছে? শুটিং তো ভালোই লাগছে, কারণ আজকে আমরা নতুন একটা নাটক করছি ঘরের শত্রু, ভালোই লাগছে। এই যে কুষ্টিয়ার জনপ্রিয় শর্ট ভিডিও ক্রিয়েটার আছে আমাদের সাথে। আরিফুল ভাই, কেমন লাগছে? ভালো লাগার তো শেষ নেই, ভালো লাগার ভিতরেও ভালো লাগা। চোখ রাখুন, নতুন কিছু নিয়ে আসছি। এই যে আমাদের ক্যামেরাম্যান সাব্বির ভাই, কেমন লাগছে ভিডিও? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। একটাই কথা, হৃদয় আছে। আমাদের একটা নতুন একটা নাটকের একটা শুটিং চলছে, আপনারা এই নাটকে ভিন্ন কিছু দেখবেন আশা করা যায়। মাসুম আছে এদিকে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কি হবে আর কান্দিয়া, নতুন যে একটা বিরাট চরিত্র দিলাম, কিরম লাগছে? খুব ভালো লাগছে, এই ধরনের উপস্থিতি নিয়ে আইতে একবারে। গেটআপটা দেখেন, বানটি এখন ডান্টি হাতে। আরে শুটিং এর মধ্যে কি খেয়েছেন তাই দেখ পান। এই যে আমাদের দুপুরের লাঞ্চ ব্রেক চলছে, এখানে সবাই আছে। এই যে আমাদের বাজিদ ভাই, এই যে আমাদের আকিব ভাই, আর এই যে সোহান ভাই, আর এই যে যার কথা না বললেই নাই, আমাদের সাব্বির ভাই। ভাই, আজকে কি খাওয়া দাওয়া চলছে? আজকে খাওয়া দাওয়া আমাদের গোশ ছিল, কিন্তু আমরা যে ফ্রিজে রাখছি আসলে সেই তারা ঘুরতে গিয়েছে, এই জন্য বরবটি ভাজি, আলু আর ডিম একসাথে ভাজি। এই যে আমাদের ছোট আপন, কি খাচ্ছ? দর্শক গাইস, আজকে খাবারটা আসলে শীতের তরকারি, খুব টেস্ট লাগছে। কারণ দেখতে পাচ্ছ যে একদম ন্যাচারাল ফুড আর কি, আমরা মানে খুব সুন্দর আর কি। এটা হচ্ছে এটা সেই খাবার, এটা ভাতটা আসলে ভাতের মতনই, ভাতটা আসলেই ভাতের মতন। এটা মানে কি বলবো, ভাতটা একদম ভাতের মতন, সাথে সিম রয়েছে। যদি সিমের দাম কমে তাহলে হচ্ছে ভাজি বাড়বে, যদি সিমের দাম কমে তাহলে ভাজি বাড়বে। আমি কি বলবো, এত টেস্ট, খালার হাতে রান্নার এত টেস্ট, অসাধারণ। সত্যি কি অসাধারণ ভাই? যেই খেয়েছে সেই বুঝতে পেরেছে। ভাই খেয়েছেন? সেই ভাই সেই, খুব স্বাদ। রাকিব? হ্যাঁ, আমরা খেয়ে এসেছি। আমি যখন এই খাবারটা মুখের মধ্যে নিলাম, তখন মনে হল আমার মুখের মধ্যে ব্লাস্ট করলো। রঙ্গরসে থাকি মেতে দুনিয়া মাঝে। বুঝতে পারছি শুটিং এ আছে, বাড়ির জমির দলিল পুড়িয়ে যাচ্ছে ছেলেটি, বিবাহ অন্বেষণে বসেছে, বিয়ে হচ্ছে না তাই। দর্শক আপনারা আমার একটা বিয়ের ব্যবস্থা করেন, আমি যে বললাম ছোট ভাইকের বিয়ে হয়ে যাচ্ছে, ক্যামেরে আসছে শীতকাল, এই বিয়েতে দাওয়াত আপনারাও পাবেন যদি হয়ে যায়। মিথ্যে কথা বলবো না, আমি কারোর দাওয়াত দেয় আমাকে। আমি সারা জীবন মানসিক তা খাই, নিজে কারো খাওয়াই না, এরকম নাকি বিষয়টা? না না না, সুন্নাহ মোতাবেক বিবাহ। ও আচ্ছা, নিজের বিয়ের সময় চুন্না। আমি অন্য কেউ বলি, অন্য কেউ বলি। পারে কি বলিব ভাবে, কামাই কি দেখাবো, নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া। ভাই, কি অবস্থা ভাই? আপনার কি হইলো? বাড়ি ঘাট খুলে গে ৫,০০০ টাকা ফাঁকি দিয়ে এখন নিজেই ফাঁকে পড়ে গিয়েছি, এখন শুধু মাটি এই জায়গায় ঘাটে। তো ৫,০০০ আপনার বাড়ি ঘর ৫,০০০ পুড়িয়ে দিয়েছে? না না রে শোনা, এমনি পুড়িয়ে দিয়েছে। এই যে আমাদের নাটকের প্রধান চরিত্র বাজিদ ভাই, বাজিদ ভাই,
বাজিত ভাই, বাজিত ভাই, নামাজে যাবেন না? তাড়াতাড়ি কর। ওসব ঠাকুরের ভাবতে হবে না, টুকলা বানা। ওই প্যাকেট হাতে না তো সব ও না না, এটা পরেই থাক। এই ব্যাগটা এই ঘরে নে। হে ব্লগ ম্যান, বিহাইন্ড দ্য সিন। ঠিক আছে, এটা বিহাইন্ড দ্য সিন, ক্রেডিট ভিডিওতে যাবে এটা। সব খাই তার কথা যাই দেবার সময় এলে বলি চিনি না তোমায় আমি, টাকা শোধের বেলায় যেন পর হয়ে যাই দামি। আমি অধম কি করিব সময় ভুলে চলে যাব, মাটির দেহ মাটির মাঝে। গানের মতো লাগছে। আতুরা শ্রেণীতে চলে ওই